আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আমি আছি আব্দুল্লাহ আল নোমান। আমাদের জ্যাঙ্গো মাস্টারিং কোর্সের দ্বিতীয় ব্যাচে ভর্তিকৃত সকল শিক্ষার্থীকে জানাই লার্ন উইথ নোমানের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। অনুষ্ঠানের শুরুতেই আমাদের সম্মানিত ট্রেনার মোহাম্মদ ইশরাফিল ভাইকে অনুরোধ করব আপনার সেশনটি শুরু করার জন্য। নোমান ভাই, থ্যাংক ইউ। তাহলে আমরা আজকে শুরু করি। আশা করি সবাই তো জয়েন করে ফেলছি ইতিমধ্যে, না বেশিরভাগই? জি, আমরা শুরু করতে পারি। আচ্ছা, ঠিক আছে। আমার ভয়েস তো ক্লিয়ার শোনা যাচ্ছে, তাই না? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তো আপনাদের সবাইকে প্রথমে স্বাগতম জানাই আমাদের কোর্সে। আমি আপনাদের ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো এই ব্যাচে। তো প্রথমে হচ্ছে কি আমার সম্পর্কে যদি কিছু বলি, আমার পরিচয় যদি দিই, আমার নাম হচ্ছে কি ইসরাফিল ইসলাম। আমি এখন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছি। কারেন্টলি আমি বিটমাস্কট লিমিটেডে কাজ করতেছি। আর আমি আমার বিএসসি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। তো আমি জ্যাঙ্গোর পাশাপাশি আরো বেশ কিছু স্ট্যাক নিয়ে কাজ করি। তো আশা করি যেহেতু আপনাদের সাথে আপনারা জ্যাঙ্গো কোর্সে আমার সাথে থাকবেন, আশা করি আমরা অনেক কিছুই শিখতে পারবো। তো আপনারা তো জ্যাঙ্গো মাস্টারিং কোর্সে এনরোল করেছেন। তো আমাকে কি কেউ বলতে পারবেন আপনাদের কারো কোনো প্রিভিয়াস আইডিয়া আছে কিনা যে জ্যাঙ্গো সম্পর্কে? আপনারা যদি একটু রেসপন্স করেন তাহলে বেটার হয়। জি, শঙ্কর ভাই। জি না ভাই, শুধু 2020 সালে আর কি পাইথনের বেসিকটা শিখেছিলাম, তাছাড়া ড্যাঙ্গো সম্বন্ধে জানি না আচ্ছা, তেমন। আমরা আমরা একটু ওয়ান বাই ওয়ান কথা বলি, হ্যাঁ? ওলিউল্লাহ ভাই, ধন্যবাদ আপনার ফিডব্যাক দেওয়ার জন্য। শঙ্কর ভাই বলতেছিলেন কিছু একটা। নরমালি ইউটিউব থেকে আমি কিছুটা জ্ঞানগত আমি করেছিলাম, মানে পাইথনের বেসিক জ্ঞানগত এটা মানে রান করার জন্য করেছিলাম। আচ্ছা, ঠিক আছে। তো আমরা তাহলে সবাই স্টার্ট করেছিলাম। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে সবাই মোটামুটি জানি জ্যাঙ্গো সম্পর্কে খুব একটা ধারণা আছে। তো তারপর আমি আবার বলি। সেটা হচ্ছে গিয়ে প্রথমত জ্যাঙ্গো হচ্ছে গিয়ে একটা পাইথন বেসড ওয়েব ফ্রেমওয়ার্ক। আমরা জ্যাঙ্গো দিয়ে যে কোনো রকমের ওয়েবসাইট বা সফটওয়্যার, ওয়েব বেসড সফটওয়্যার, এগুলো আমরা ডেভেলপ করতে পারি। তো জ্যাঙ্গো জ্যাঙ্গো হচ্ছে কি নর্মালি আমাদের সার্ভার এন্ডের যে প্রসেসিং গুলো করার প্রয়োজন হয়, যে সার্ভিস গুলো করার প্রয়োজন হয়, সেই কাজগুলো প্রসেস করার জন্য আমরা জ্যাঙ্গোকে ইউজ করে করে থাকি। আচ্ছা, আহ, তো এখন এত আমরা আমাদের তো হচ্ছে গিয়ে জ্যাঙ্গো ছাড়াও অনেক ধরনের ফ্রেমওয়ার্ক আছে, অনেক স্ট্যাক আছে। তো ওগুলো বাদ দিয়ে আমরা কেন জ্যাঙ্গো ব্যবহার করব বা জ্যাঙ্গো কেন ব্যবহার করা উচিত আসলে? প্রথমত হচ্ছে কি জ্যাঙ্গো খুবই পাওয়ারফুল একটা ফ্রেমওয়ার্ক। আপনারা যদি কেউ রিসেন্ট টাইমের জ্যাঙ্গোর আপস্কেলিং দেখেন, তাহলে হচ্ছে গিয়ে এটা খুবই গ্রো করতেছে এবং মার্কেটে এর ডিমান্ড। আপনার প্রথমত আমরা যে স্কিলগুলো শিখবো বা শিখতেছি, এই স্কিলগুলো তো আমাদের প্রথম চাহিদা হচ্ছে কি আমরা এই স্কিল শিখে একটা ক্যারিয়ার ক্রিয়েট করবো, একটা জব বা ফ্রিল্যান্সিং বা যেটাই বলি, আমরা কিছু একটা করতে চাই। তো সেটার জন্য তো ওই জিনিসটার মার্কেটের ডিমান্ড থাকা উচিত। তো আপনারা যদি কিছু গুগল করেন জ্যাঙ্গোর মার্কেট ডিমান্ড নিয়ে, আপনারা দেখবেন এটা রিসেন্ট টাইমে খুব খুব ভালোভাবে গ্রো করতেছে এবং বাংলাদেশেও এটার ডিমান্ড ডে বাই ডে খুব বাড়তেছে। আর জ্যাঙ্গো ডিমান্ড বাড়ার সব থেকে বড় রিজন সেটা হচ্ছে গিয়ে এর বিল্ট ইন ফাংশনালিটি। হ্যাঁ, জ্যাঙ্গোর ভিতরে আপনাকে বিল্ট ইন ভাবে এমন অনেক কিছু দিয়ে দিবে যেটা আপনার পুরো ডেভেলপমেন্ট প্রসেসটা আপনার জন্য খুবই ইজি হয়ে যাবে। সেকেন্ড বেস্ট থিং হচ্ছে কি সিকিউরিটি। আমরা যখন ওয়েব ডেভেলপমেন্ট করি, আমাদের জন্য সিকিউরিটিটা কিন্তু খুবই ভায়াবল, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাটার। কারণ আমরা
ওয়েবসাইটের থ্রুতে নানা রকম ইউজার ইন্টারাকশন, ইউজার ডেটা, অনেক কিছু স্টোর করি, অনেক সেন্সিটিভ ডেটাও অনেক সময় স্টোর করি, এবং এই জিনিসগুলোর সিকিউরিটি খুব বেশি ইম্পর্টেন্ট। এবং যেসব কমন সিকিউরিটি প্র্যাকটিস করা প্রয়োজন হয় অ্যাজ এ ওয়েব ডেভেলপার অর ওয়েব ইঞ্জিনিয়ার, আপনাকে সেই বিল্ট ইন সিকিউরিটিগুলো অলরেডি জ্যাঙ্গো আপনাকে দিয়ে দিবে, যেখানে আপনাকে খুব মেজর কোনো কাজ করতে হবে না। এরপর হচ্ছে কি স্কেলেবিলিটির সুবিধা। আপনার জ্যাঙ্গোর যে আর্কিটেকচার ফলো করে এমভিটি, এই আর্কিটেকচারে আপনি যখন কোন একটা হিউজ নাম্বার অফ অডিয়েন্স বা ইউজার হ্যান্ডেল করতে চাবেন, তখন আপনাকে যেই স্কেলিং করার দরকার হবে, মানে আপনার হ্যান্ডেল করার মতো যেই স্ট্রাকচারের দরকার হবে, সেই স্ট্রাকচারটা খুব সুন্দরভাবে জ্যাঙ্গো আপনাকে দিবে, ওই সুযোগ সুবিধাটা দিবে যেন আপনি একটা অনেক লার্জ নাম্বার অফ ইউজার এট এ টাইম হ্যান্ডেল করতে পারেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে ভার্সেটালিটি, যেটা হচ্ছে গিয়ে আপনি যখন কোনো একটা কমপ্লেক্স বা লার্জ সাইজ অফ সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন বিল্ড করতে যাবেন, তখন আপনাকে এমন কিছু ফিচার দিবে, এমন কিছু সুবিধা দিবে, যেগুলোর কারণে আপনার এই লার্জ স্কেলিং সফটওয়্যারগুলো ম্যানেজ করা বা হ্যান্ডেল করা খুবই ইজি হয়ে যাবে। এবং এই কারণে আপনি যদি জ্যাঙ্গো সম্পর্কে জানেন, দেখবেন ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট সহ এরকম অনেক অ্যাপ্লিকেশন আছে যারা কিনা হচ্ছে গিয়ে জ্যাঙ্গোটাকে ইউজ করে। আচ্ছা, বেনিফিটস অফ জ্যাঙ্গো আমরা অলরেডি কিছুটা ডিসকাস করে ফেলছি। জ্যাঙ্গোর যদি আমরা আরো কিছু বলতে চাই জ্যাঙ্গো সম্পর্কে, তাহলে আমরা বলতে পারি যে প্রথমত আপনি যখন ডেভেলপমেন্ট করতে যাবেন, কোনো একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে যাবেন, তখন আপনার সব থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে সাপোর্ট। আপনি কোনো একটা পজিশনে গিয়ে বা কোনো একটা প্রবলেম নিয়ে স্টাক হয়ে গেছেন, আপনার এই মুহূর্তে সবথেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে সাপোর্ট। এবং এই সাপোর্টগুলো আমরা ডেভেলপাররা পাই হচ্ছে গিয়ে ওই স্ট্যাকের কমিউনিটি অথবা ওই স্ট্যাকের ডকুমেন্টেশনের উপর। এবং জ্যাঙ্গোর যেই কমিউনিটি আছে এবং জ্যাঙ্গোর যেই ডকুমেন্টেশন আছে, এটা খুবই মারাত্মক ভালো। মানে আপনি শুধুমাত্র জ্যাঙ্গোর যে অফিসিয়াল যেই ওয়েবসাইটটা আছে, ওই ওয়েবসাইটে যদি আপনি শুধু ঠিকভাবে পড়তে পারেন, আপনি ওটা পড়েই পুরো জ্যাঙ্গোর একটা মাস্টারিং, আপনি কোর্স কমপ্লিট করার মতো অবস্থা আপনি পৌঁছে যেতে পারবেন। আর আপনি যখন কোনো প্রবলেম ফেস করবেন অথবা কোনো একটা বাগ ফেস করবেন, ইরর ফেস করবেন, এটা নিয়ে যদি আপনি স্ট্যাক ওভারফ্লো অথবা হচ্ছে গিটে জ্যাঙ্গো রিপোজিটরিতে গিয়ে যদি কোনো কোয়েশ্চেন আস্ক করেন, আপনি দেখবেন আপনি অনেকের কাছ থেকে রেসপন্স পাচ্ছেন। মানে এই জায়গাগুলো থেকে আপনারা যখন কোনো ওয়েব ডেভেলপমেন্টে যাবেন, আপনারা চেষ্টা করবেন যেন এরকম কোনো একটা হাইলি এনরিচড স্ট্যাক নিয়ে কাজ করা যায়। আর জ্যাঙ্গোর সব থেকে সুবিধাজনক যেটা, সেটা হচ্ছে কি ফুল স্ট্যাক ক্যাপাবিলিটি। আপনি জ্যাঙ্গো ইউজ করে একটা ফুল স্ট্যাক ওয়েবসাইট বা একটা ফুল স্ট্যাক ওয়েব বেসড সফটওয়্যার আপনি ডেভেলপ করে ফেলতে পারবেন। আপনার এর বাইরে আর তেমন কোনো কিছু ইউজ করতে হবে না। ঠিক আছে? আচ্ছা, ফুল স্ট্যাক ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড এগুলো নিয়ে কি আমাদের কারো কোনো আইডিয়া আছে যে ফুল স্ট্যাক কাকে বলে, ফ্রন্ট এন্ড কোনটা, ব্যাক এন্ড কোনটা? এই ফ্রন্ট এন্ড মূলত হচ্ছে ডিজাইনের জন্য কাজ করে, যা ইউজার দেখতে পারে। আর ব্যাক এন্ড মূলত হচ্ছে ইউজার যেটা দেখতে পারে না, কিন্তু মানে ওটার কি কিভাবে কাজ করে কি বলবো, মানে ইউজার দেখতে পারে না কিন্তু ওটা আর কি, ধরেন একটা লাইক দিলাম, লাইক বাটনে লাইকটা চেঞ্জ হয়ে ওটা আর কি মানে ভিন্ন কালার হয়ে থাকলো, আর ওই কাউন্ট করে রাখলো যে কতজন লাইক করলো, এটা ব্যাক এন্ড দিয়ে আর কি করা হয়। আর যে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড উভয় পারে সে ফুল স্ট্যাক। আচ্ছা, হ্যাঁ, অলিউল্লাহ ভাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। উনি যতটুকুই বলেছেন, শেয়ার করেছেন আমাদের সাথে, একদম সঠিক ইনফরমেশনটাই শেয়ার করছেন। তো আমি আরেকবার একটু ক্লিয়ার করে দিই। তো আমরা একদম বেসিক থেকে শুরু করি। ধরেন আপনি এখন একটা ওয়েবসাইটের ইউআরএল আপনার ব্রাউজারে দিলেন, দিয়ে ওয়েবসাইটটা হিট করলেন, ঠিক আছে? এরপরে কি কি প্রসেস হয় আসলে আমরা ওইটা একটু ফান্ডামেন্টাল থেকে বোঝার চেষ্টা করি। প্রথমে আপনি যখন ব্রাউজারে গিয়ে লিখলেন facebook.com এবং এটাকে রিড করা ট্রাই করলেন, তখন হচ্ছে গিয়ে এই facebook.com-টার জন্য আপনাকে কোন সার্ভারে কল করতে হবে, এইটার জন্য একটা কল করা হয় হচ্ছে কি আপনার লোকাল
ডিএনএস সার্ভার, ডিএনএস মানে ডোমেইন নেমিং সার্ভার, মানে হচ্ছে গিয়ে ওই ডোমেইনটার জন্য কোন সার্ভারকে কল করতে হবে সেটা ওই ডিএনএস জানে, এবং ডিএনএস তখন ওই ইনফরমেশনটা আপনার ব্রাউজারকে পাঠাইলে ব্রাউজার তখন ওই সার্ভারটাকে কল করে, এবং সার্ভারের কাছে যখন কল চলে গেল, এবার সার্ভারের যে প্রসেসটা হবে এই পুরো প্রসেসটাই হচ্ছে কি আপনার ব্যাকএন্ড। হ্যাঁ, এখন সার্ভারে কি কি হয়, সার্ভার ধরেন আপনি facebook.com-এ গেছেন, এখন facebook.com-এ আপনি প্রথমে আসে হচ্ছে লগ ইন করার পর প্রথমে যেটা আসে সেটা হচ্ছে আপনার নিউজ ফিড আসে, আপনার ফ্রেন্ডস আসে, আপনার মেসেজেস আসে, নোটিফিকেশন আসে, অনেক কিছুই আসে। এই যে ইনফরমেশনগুলা, এই ইনফরমেশনগুলোর তো কোথাও না কোথাও স্টোর আছে, যেই জায়গাটাতে ইনফরমেশনগুলো স্টোর আছে সেটা হচ্ছে কি আমাদের ডাটাবেস। এবং আমার ব্যাকএন্ড কি করে, এই ব্যাকএন্ড হচ্ছে কি এই ডাটাবেস থেকে ইনফরমেশনগুলো নিয়ে আসে প্রথমে। আচ্ছা, ইনফরমেশনগুলো এবার নিয়ে আসলো, এখন মনে করেন ব্যাকএন্ডের ইনফরমেশনগুলো তো আর এত স্টাইলিশ ভাবে এত সাজানো গুছানো অবস্থায় থাকে না, এগুলো র ডেটা থাকে, এবং এই ডেটাগুলোকে এই ব্যাকএন্ড নিয়ে এসে এরপর হচ্ছে কি প্রসেস করে। এই যে প্রসেস যে করতেছে, সে প্রসেস করে একটা কমপ্লিট ইনফরমেশনিক ওয়েতে সে আপনাকে পুরো স্ট্রাকচারটা সাজায় দিবে। ঠিক আছে, সাজায় দেওয়ার পরে এরপর হচ্ছে গিয়ে সে ওই ইনফরমেশনটা আপনার ব্রাউজারের কাছে পাঠিয়ে দিবে। এরপর ব্রাউজারে আসার পরে ব্রাউজার হচ্ছে গিয়ে ওই এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট যা যা থাকে এইগুলোকে প্রসেস করে। এই যে ব্রাউজার যেই জিনিসগুলোকে প্রসেস করে বা যেই জিনিসগুলোকে হ্যান্ডেল করে, এই জায়গাটাতে হচ্ছে কি ফ্রন্ট এন্ডের কাজ শুরু হয়। আমরা কি জিনিসটা বুঝতে পারছি যে কখন ফ্রন্ট এন্ডের কাজ হচ্ছে আর কখন ব্যাক এন্ডের কাজ হচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, তো এই হচ্ছে কি আমার ফ্রন্ট এন্ডের কাজ হচ্ছে কি ব্রাউজারে হয়, আর ব্যাক এন্ডের কাজ হচ্ছে কি আমার সার্ভারে হয়, এবং এই এই ফ্রন্ট এন্ড এবং সার্ভারের মাঝখানে যে কমিউনিকেশনটা হয় এটা হচ্ছে কি আমরা ওয়েবে সাধারণত এইচটিটিপি রিকোয়েস্ট ইউজ করি, এবং আমরা এই এইচটিটিপি রিকোয়েস্টের মাধ্যমে ডেটা আদান প্রদান করি। ঠিক আছে, এবং এটা আমরা একটা ক্লিয়ার কনসেপ্ট নিয়ে রাখবো এই ব্যাপারে, সেটা হচ্ছে গিয়ে এই এইচটিটিপি রিকোয়েস্টটা বা এই কমিউনিকেশনটা এটা একটা ওয়ান ওয়ে কমিউনিকেশন হয়। ঠিক আছে, আপনি শুধুমাত্র আপনি অ্যাজ এ ক্লায়েন্ট ব্রাউজার থেকে সার্ভারকে কল করতে পারবেন, সার্ভার কখনোই আপনাকে কল করতে পারবেন না। ঠিক আছে, মানে আপনি সার্ভারের কাছে রিকোয়েস্ট দিবেন, সার্ভার আপনাকে রেসপন্স দিবে। এইটুকু আমরা আমাদের ভবিষ্যতে এই কনসেপ্টটা খুবই কাজে লাগবে, যখন আমরা পরবর্তীতে আরো ডিপে যাব তখন আরো কাজে লাগবে। ঠিক আছে, আর আপনি যদি আপনারা অ্যাজ এ ডেভেলপার, কেউ ফ্রন্ট এন্ড ডেভেলপারও হইতে পারেন, কেউ ব্যাক এন্ড ডেভেলপারও হইতে পারেন, আবার কেউ চাইলে ফুল স্ট্যাক ডেভেলপারও হইতে পারেন। যখন আপনি ফ্রন্ট এন্ড এবং ফুল স্ট্যাক দুই জায়গাতেই খুব ভালো পারদর্শিতা অর্জন করতে পারবেন, তখন আপনি অ্যাজ এ ফুল স্ট্যাক ডেভেলপার কাজ করতে পারবেন। আমরা কি ক্লিয়ার ব্যাপারটা নিয়ে? জি ভাইয়া। আচ্ছা, তো আমরা আশা করি নেক্সট ডে থেকে আমরা আরো ডিটেইলড ভাবে সবকিছু সাজানো গোছানোর চেষ্টা করব, সবকিছু একসাথে অনেকদিন যাব। আপনাদের যে কোনো ধরনের কোয়েশ্চেন, যে কোনো ধরনের কোয়েরিজ আপনারা আমার সাথে শেয়ার করবেন, আমি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব আপনাদের সব সমস্যা সমাধান করে দেওয়ার জন্য। এবং আরেকটা রিকোয়েস্ট করব আপনাদের সবাইকে, সেটা হচ্ছে কি যখন ক্লাস চলবে তখন আপনারা চেষ্টা করবেন আপনাদের ল্যাপটপ বা কম্পিউটার যেটাই থাকুক সেটা নিয়ে বসার, এবং আমার ক্লাস চলাকালীন আপনাকে যেটা শেখাচ্ছি সেটা একটু নিজে থেকে ঘেটে দেখে নেবেন সাথে সাথে, যে আপনি ওইটা করতে পারতেছেন কিনা বা ওইটা হচ্ছে কিনা আপনার এন্ডে, বা আপনি কোনো প্রবলেম ফেস করতেছেন কিনা দেখে নেবেন। এবং এরপরও যদি আপনার কখন কোনো প্রবলেম ফেস করেন, আপনার আমাদের তো একটা অফিসিয়াল গ্রুপ আছে, ওই গ্রুপটাতে মেসেজ দিবেন, আমি চেষ্টা করব যতক্ষণ আমি অ্যাভেলেবল থাকি আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এখন কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা কোনো কিছু নিয়ে? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো। হ্যাঁ ভাইয়া, আমরা যেটা যে ফুল স্ট্যাক এবং ব্যাকএন্ড এটা ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে এই জায়গায় যে আরো তো অনেক প্ল্যাটফর্ম আছে, হ্যাঁ, যেখানে প্ল্যাটফর্ম যেটা আছে ডেস্কটপ বেজ আছে এবং অনলাইন বেজও আছে, মানে ওয়েব বেজ যেটা, ওগুলা রাখে আমরা ডিজাইনটাতে কেনই মুভ করবো এবং এটাতেই বা কেন আমাদের
ক্যারিয়ারটাকে মুভ করতে চাই, এটা যদি একটু বলতে পারেন। আচ্ছা, আমরা একটু আগে এটা নিয়ে কথা বলতেছিলাম, তো আপনি হয়তো মিস করছেন বা অথবা আরো কিছু জানতে চান, তো আমরা আবার একটু যদি বলি। প্রথমত, জ্যাঙ্গো আপনাকে একটা ফুল স্ট্যাক সাপোর্ট দিবে। আপনি জ্যাঙ্গো দিয়ে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুটোটাই হ্যান্ডেল করতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে কি আপনার ফার্স্ট অ্যাডভান্টেজ। দ্বিতীয় অ্যাডভান্টেজ হচ্ছে কি আপনার যে এর যে বিল্ট ইন ফাংশনালিটি গুলো, আপনি যখন একটা প্রজেক্ট ডেভেলপ করতে যাবেন, আপনি গিয়ে দেখবেন যে জ্যাঙ্গো এবং অন্য যে কোনো যেই ফ্রেমওয়ার্কগুলো এখন মার্কেটে খুবই কি বলবো ফেভারিট, সেই ফ্রেমওয়ার্কের সাথে যদি আপনি কম্পেয়ার করেন, দেখবেন আপনার জ্যাঙ্গো আপনাকে এমন অনেক অ্যাডভান্টেজ দিচ্ছে যেটা আপনি আপনার অনেক কম কোড লেখা লাগতেছে, আপনার হচ্ছে কি অনেক বিল্ট ইন ফাংশনালিটি পাচ্ছেন। যে কাজগুলো আপনাকে অন্যান্য ফ্রেমওয়ার্কে ম্যানুয়ালি করতে হতো, সেটা জ্যাঙ্গো আপনার জন্য অলরেডি করে দিয়েছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে কি একটা খুব বড় অ্যাডভান্টেজ। এই কারণেই জ্যাঙ্গো দিয়ে খুবই দ্রুত একটা ওয়েবসাইট ডেভেলপ করা সম্ভব। বুঝতে পারছেন? আর এছাড়া জি জি ভাই, বুঝতে পারছি। এছাড়া হচ্ছে কি স্কেলেবিলিটি একটা ব্যাপার আছে। স্কেলেবিলিটি মানে হচ্ছে কি আপনি একটা ওয়েবসাইট বানাইলেন, আপনার ওয়েবসাইটে তো ইউজার আসবে, হ্যাঁ? আমরা ওই যে অনেক সময় দেখি না আমাদের যেই গভর্নমেন্ট যেই ওয়েবসাইটগুলো আছে, ওয়েবসাইটগুলোতে রেজাল্টের সময় রেজাল্ট দেখা যাইতেছে না, ওয়েবসাইটে ঢোকা যাইতেছে না। এই ইস্যুটা কেন হয়? এই হ্যাঁ, প্রবলেমগুলো কেন হয়? এই জিনিসগুলো হচ্ছে স্কেলেবিলিটি, যে আপনার ওয়েবসাইটের ইউজার হ্যান্ডেল করার ক্ষমতা, যে ওই ওয়েবসাইটটা কি পরিমাণ ইউজার সে হ্যান্ডেল করতে পারবে। এবং এই জায়গাগুলো থেকে আপনার জ্যাঙ্গোতে অনেক বেশি ইমপ্রুভ করার সুযোগ থাকে, যে আপনি দেখা গেছে এট এ টাইম আপনি 1 মিলিয়ন ইউজার বা 2 মিলিয়ন ইউজার আপনি হ্যান্ডেল করতে চান। এই করতে চাওয়ার ব্যাপারটাতে আপনাকে অনেক বেশি হেল্প করবে এবং আপনি করতে পারবেন তখন। আর কোনো কোয়েশ্চেন আপনাদের? না না ভাই, ঠিক আছে, ধন্যবাদ ভাই। হ্যালো ভাইয়া আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল। হ্যালো জি ভাই। ভাইয়া, যখন আমরা কি বলে ডোমেইন এবং হোস্টিং কিনি, তখনই কি আমাদের ওই সময়টাতেই কি আমরা মানে এটা বুঝতে পারি যে হচ্ছে একসাথে আমরা আমাদের ওয়েবসাইটে কতজন হচ্ছে প্রবেশ করতে পারবে, বা কত হলে আর কি মানে ক্রাশ করতে পারি এরকম কিছু, বা এটা আমরা কিভাবে মানে রেজাল্টের সময় ওটা আর কি বৃদ্ধি করা হয় না কেন? যেহেতু প্রত্যেক বছরই এরকমটা হয়, তাহলে এরকমটা বৃদ্ধি করে না কেন ওই সময়টাতে? আচ্ছা, এখানটাতে আপনি যে কোয়েশ্চেনটা করলেন, এখানে দুটা জিনিস দায়ী থাকে। আপনার একটা লার্জ নাম্বার অফ ইউজার হ্যান্ডেল করার জন্য মেইনলি তিনটা পার্ট থাকে। তিনটা পার্টে আপনার জিনিসটা হ্যান্ডেল করতে হয়। প্রথমত হচ্ছে গিয়ে আপনার যেই রিকোয়েস্টগুলো আসে, রিকোয়েস্টগুলো তো সবার আগে হচ্ছে গিয়ে সার্ভারের কাছে আসে, ঠিক আছে? প্রথমকে সার্ভারকে কেপেবল হইতে হয় যে আমার সার্ভার এতগুলো রিকোয়েস্ট এট এ টাইম নেওয়ার কেপেবল কিনা, ঠিক আছে? আচ্ছা, এবার আপনি তো সার্ভার না হয় আপনার রিকোয়েস্টগুলো নিল, ঠিক আছে? রিকোয়েস্টগুলো নেওয়ার পরে তো আপনার ব্যাকএন্ড যে কোডগুলো থাকে, আপনি যে কোডগুলো করবেন, হ্যাঁ, যে সার্ভিসটা আপনি ক্রিয়েট করবেন, এই সার্ভিসটার তো কেপেবল হইতে হবে যে আপনি এট এ টাইম আপনার 1 লাখ রিকোয়েস্ট আসছে, 1 লাখ রিকোয়েস্টের হ্যান্ডেল সার্ভার রিসিভ করছে এবং এই 1 লাখ রিকোয়েস্ট আপনার কোডের কাছে গেছে। এবার কোড হচ্ছে কি এই 1 লাখ রিকোয়েস্ট এট এ টাইম হ্যান্ডেল করতে পারে কিনা। যেরকম আমরা যদি কিছু স্ট্যাকের কথা বলি যেগুলো কিন্তু সিনক্রোনাস, যেরকম হচ্ছে গিয়ে পিএইচপি কিন্তু একটা সিনক্রোনাস সার্ভিস, হ্যাঁ? পিএইচপি দিয়ে যখন আপনি কোনো সার্ভিস বিল্ড করবেন, পিএইচপি কিন্তু 1 বাই 1 রিকোয়েস্ট প্রসেস করে, হ্যাঁ? তো আপনি চিন্তা করেন আপনার কাছে 1 লাখ রিকোয়েস্ট আসছে, এখন একটা রিকোয়েস্টে যদি আপনার 5 সেকেন্ড করে যদি টাইম লাগে, তার মানে আপনার 1 লাখ রিকোয়েস্ট হ্যান্ডেল করতে আপনার 5 লাখ সেকেন্ড টাইম লাগবে ওই রিকোয়েস্টটা প্রসেস করে শেষ করতে। এবং ইন দ্য মিন টাইম কি হবে, আপনার 1 লাখ রিকোয়েস্ট আসছে, ওইটা আপনি প্রসেস করতেছেন, করতে করতে আপনার আরো 1 লাখ রিকোয়েস্ট চলে আসছে। এই জায়গাগুলোতে আপনার প্রবলেম ক্রিয়েট হয় এবং এই প্রবলেমগুলো আপনি তখন জ্যাঙ্গো দিয়ে খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবেন, যে হ্যাঁ আমি এট এ টাইম হচ্ছে অনেক বেশি রিকোয়েস্ট হ্যান্ডেল করতে পারবো, ঠিক আছে? এবং এই ব্যাপারটাকে বলা হয় হচ্ছে কি স্কেলিং। আপনি স্কেলিংটা হচ্ছে কি দুই রকম হয়, একটা হচ্ছে কি হরিজন্টাল স্কেলিং, একটা হচ্ছে ভার্টিক্যাল স্কেলিং, হ্যাঁ? হরিজন্টাল স্কেলিং যেটা আমরা বলতে যেটা বুঝি, সেটা হচ্ছে কি আপনার সফটওয়্যারে যে স্কেলিং গুলো করবেন, আপনি সফটওয়্যারটাকে একটা লার্জ নাম্বার অফ ইউজার হ্যান্ডেল করার জন্য যেভাবে প্রিপেয়ার করবেন, এটাকে বলা হয় হরিজন্টাল স্কেলিং। আর ভার্টিক্যাল স্কেলিংটা হচ্ছে গিয়ে আপনার সার্ভারকে আপনি প্রিপেয়ার করবেন। আমরা হচ্ছে গিয়ে অনেক সময় দেখি যে ডাটাবেসটাকে স্প্লিট করা হয়, সার্ভারকে স্প্লিট করা হয়, বিভিন্ন প্রসেস আছে এখানে। এই প্রসেসগুলোর মাধ্যমে তখন সার্ভারকে প্রিপেয়ার করা হয় যেন সার্ভার একটা লার্জ নাম্বার অফ রিকোয়েস্ট হ্যান্ডেল করার মতো কেপেবল হয়।
ঠিক আছে? তো এটা হচ্ছে কি যখন এরকম প্রবলেম হয়, এরকম প্রবলেম হলে আপনাকে প্রথমে আইডেন্টিফাই করতে হয় যে প্রবলেমটা কেন হচ্ছে, কোন জায়গাতে গিয়ে আপনার প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে। আপনার সার্ভার কি হ্যান্ডেল করতে পারতেছে না, নাকি আপনার সার্ভিস হ্যান্ডেল করতে পারতেছে না, নাকি আপনার ডাটাবেস হ্যান্ডেল করতে পারতেছে না, এবং প্রবলেমের উপর বেস করে হচ্ছে আপনাকে সলিউশন নিতে হয়। বুঝতে পারছেন? এখন আমাদের গভর্নমেন্ট কেন সলিউশন করে না বা কেন স্টেপ নেয় না, এটা তাদের ইন্টারনাল ব্যাপার। জি ভাই, বুঝতে পারছি। হ্যালো জি হ্যালো শঙ্কর ভাই। ভাই, আমার একটা কোশ্চেন ছিল। সাপোজ আমি একটা স্কুল ম্যানেজমেন্ট একটা সফটওয়্যার তৈরি করলাম। ব্যাপারটা হচ্ছে সফটওয়্যার তো আমার ওয়েব ব্রাউজারেও চলবে, ওটা কি মোবাইলেও চলবে? রেসপন্সিভ করে দিলে ওটাতেই কাজ হবে? একটা মিটিং চলে তো আপনাকে আমি কারণ ওখানে একটু পরে স্টুডেন্টরা হ্যান্ডেল করবে, তার হয়তো মিটিং চলবে। কম্পিউটার নাও থাকতে পারে, মোবাইলেই হ্যান্ডেল করবে। আচ্ছা, এখন আপনি মোবাইলে ইউজ করার মানে কি মোবাইলে কোনো অ্যাপ নাকি মোবাইলেও ব্রাউজারে ইউজ করবেন? হ্যাঁ, মোবাইলে তো আলাদা করে অ্যাপ, তো যেরকম স্কুলের সফটওয়্যার গুলো চলে, হ্যাঁ মোবাইলে আলাদা করে অ্যাপ দেওয়া হয় এবং সফটওয়্যার যেটাতে স্কুলের ম্যানেজমেন্টের কাছে সফটওয়্যার, ইভেন সফটওয়্যারও হ্যান্ডেল করতে পারে। কোনো স্টুডেন্ট যদি চায় যে ল্যাপটপ দিয়ে সফটওয়্যারে হ্যান্ডেল করবে, যে ধরুন ফিস পেমেন্ট করা, তার স্ট্রাকচার দেখা, এগুলো যদি কেউ মোবাইলে চায় মোবাইলে করতে পারবে। ইভেন মোবাইলে তার আইডি দিয়ে করলে তার সমস্ত ডিটেলস নিয়ে দেখতে পারবে মোবাইলে। ইভেন কেউ যদি চায় যে কম্পিউটার দিয়ে কম্পিউটারও দেখতে পারবে। আর ইভেন আপনার যে টিচার যারা নাকি ওখানে পরিচালনা যারা করবে তাদের কাছে অ্যাক্সেসটা থাকবে, তারা সমস্ত কিছু অ্যাক্সেস মানে ওটা মেনটেন করবে। সেই ক্ষেত্রে কি কি মানে প্রসিডিওরটা রয়েছে? আচ্ছা, আহ, আমরা যখন কোনো একটা সিস্টেম ক্রিয়েট করি, যেমন আপনি একটা বললেন যে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম, এটা একটা ওয়েব বেসড সিস্টেম হইতে হবে, কারণ আপনাকে ডেটাগুলা স্টোর হবে হচ্ছে কোনো এমন একটা ক্লাউডে স্টোর হবে যেখান থেকে আপনি সবাই অ্যাক্সেস করতে পারে, এভাবে করে স্টোর করতে হবে। সো আপনি যখন যদি মোবাইল অ্যাপ বিল্ডও করতে চান, আপনাকে অবশ্যই একটা ওয়েব বেসড সার্ভিস প্রয়োজন। হ্যাঁ, এখন আপনি মোবাইল অ্যাপটা বিভিন্ন প্রসেসে ক্রিয়েট করতে পারেন। আপনাকে জ্যাঙ্গো মোবাইল অ্যাপ বিল্ডে কোনো অ্যাডভান্টেজ দেয় না, এটা কমপ্লিটলি একটা ওয়েব বেসড ফ্রেমওয়ার্ক। আপনি এটাতে শুধুমাত্র আপনার ওয়েব সার্ভিস বা ওয়েবসাইটটাই ক্রিয়েট করতে পারবেন, মোবাইল অ্যাপ ক্রিয়েট করতে পারবেন না। কিন্তু তারপরও আপনার মোবাইল অ্যাপ ক্রিয়েটের ক্ষেত্রে জ্যাঙ্গোর অনেক অনেক কাজ আছে। কিরকম কাজ আছে? আপনি যেই অনলাইন সার্ভিসটা ক্রিয়েট করলেন, এই অনলাইন সার্ভিসটার সাথেই আপনার মোবাইল অ্যাপটা কমিউনিকেট করবে। হ্যাঁ, কারণ আপনার ইনফরমেশনগুলো তো অনলাইনে থাকবে, ওইখান থেকে আপনার মোবাইল অ্যাপে ডাটা আসা বা মোবাইল অ্যাপ থেকে ডাটা অনলাইনে স্টোর করার সময় আপনার এই জ্যাঙ্গো কাজ করবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, আপনি যেটা নাকি আপনার রয়েছে ফ্রেমওয়ার্ক রয়েছে জ্যাঙ্গোতে, জি জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক যেটা রয়েছে একটা, ওটা দিয়ে করে মোবাইল অ্যাপ রেডি করে ওটার সাথে কানেক্ট করা যাবে। হ্যাঁ, আপনি আপনি জ্যাঙ্গোতে কোনো একটা এপিআই ফ্রেমওয়ার্ক ইউজ করে এপিআই ক্রিয়েট করার মাধ্যমে আপনার মোবাইল অ্যাপের সাথে আপনার ওয়েব সার্ভিসটাকে কানেক্ট করতে পারবেন। আমি স্যার এই কোশ্চেনটা করার কারণ হচ্ছে, ব্যাপারটা হচ্ছে কোনো সিস্টেম সফটওয়্যার যদি তৈরি করি যেটা নাকি মার্কেটে চলবে, সেই ক্ষেত্রে মার্কেটকে দিতে গেলে আমাকে অ্যাপ বানিয়ে দিতে হবে। আচ্ছা, বিষয়টা এমন না যে আপনার মার্কেটে চলতে হলে অ্যাপ বানায় দিতে হবে, এমন অনেক সার্ভিস আছে যেটা কিনা কোনো অ্যাপ নাই বাট ওয়েব বেসড আছে। ওয়েব বেস গুলোও কিন্তু অনেক বেশি ডিমান্ডিং। হ্যাঁ, আপনার যদি ওয়েবের পাশাপাশি অ্যাপ প্রয়োজনীয় হয়, সেক্ষেত্রে আপনাকে এপিআই ক্রিয়েট করে ওই এপিআই এর থ্রুতে আপনার অ্যাপগুলোকে হচ্ছে অনলাইনের সাথে কানেক্টেড করতে হয়। ঠিক আছে, মানে ওয়েবসাইট দিলেও আমার মোটামুটি মোবাইল আমি কাজ করে দিতে পারবো। হ্যাঁ, ঠিক আছে। আর কারো কোনো কোয়েশ্চেন? ইশরাফিল ভাই, আমি একটু রিকোয়েস্ট করব যে আপনার সেশনটি জি একটু ভাই। ছোট করার জন্য, যেহেতু আমাদের টাইম লিমিটেশন আছে। যদি বাকি কারো ফার্দার কোশ্চেন থাকে সেটা তারা ক্লাসে জেনে নেবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে কি তাহলে আমরা আজকে এই পর্যন্তই রাখি। আশা করি যদি কারো কোনো এক্সট্রা কোয়েশ্চেন থাকে আমরা নেক্সট ক্লাসে নিব, অথবা গ্রুপে কোয়েশ্চেন জানাই দিতে পারেন। তাহলে এই পর্যন্ত আজকে, ধন্যবাদ সবাইকে। ওকে, ধন্যবাদ ইশরাফিল ভাই আপনার মূল্যবান সেশনটির জন্য। এবং অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা সকল শিক্ষার্থীর পরিচয় গ্রহণ করব এবং আমি যার নাম উল্লেখ করব সে তার মাইক্রোফোনটা অন করে আপনার ফুল নেম
হোম ডিস্ট্রিক্ট এবং আপনার জ্যাঙ্গো শেখার কী উদ্দেশ্য সে বিষয়ে সংক্ষেপে বলবেন এবং আপনার বক্তব্য শেষে নিজ দায়িত্বে মাইক্রোফোনটা বন্ধ করে নেবেন। সো প্রথমেই আমি রিকোয়েস্ট করব এমডি প্রিন্স আহাদকে আপনার সম্পর্কে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি প্রিন্স সাহাদ আর আমার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল। তো আমি নুমান ভাইয়ার 6 ক্লাসের ফ্লাটার ডেভেলপমেন্টে একটা কোর্স করি, আর এখন জ্যাঙ্গোটা করতেছিল ব্যাক এন্ডে যেন আরো ভালোভাবে মানে ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবে যেন ভালো কিছু করতে পারি, এর জন্য আর কি আমার জ্যাঙ্গোর কোর্সটা করা। ওকে, ধন্যবাদ প্রিন্স আহাদ ভাইকে। এরপর আমি রিকোয়েস্ট করব এমডি অলিউল্লাহ সরকার ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। জি ভাইয়া, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে সিরাজগঞ্জ, আর আমি হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে আর কি আগে থেকে পারি। তো ড্যাঙ্গো শিখলে আর কি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হতে পারবো, আর আগের থেকে তো ফ্লাটার শেখাই ছিল। তো একসাথে আমি ফুল স্ট্যাক ফ্লাটার ডেভেলপার এবং ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হতে চাই, এই কারণে কোর্সটা করা। ওকে, ধন্যবাদ অলিউল্লাহ ভাই। এরপরে আমি রিকোয়েস্ট করব পীযূষ হালদার ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। জি ভাইয়া, আমি পীযূষ হালদার বলছি। আমি অ্যাকচুয়ালি ডাটা সেন্টার নিয়ে কাজ করি, নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার নিয়ে। আমি গ্রুপ অফ কোম্পানির ডাটা সেন্টার সুইচিং রাউটিং নিয়ে কাজ করি। তারপর এখন রিসেন্টলি দেখতেছি সফটওয়্যার সম্পর্ক একটু আইডিয়া থাকা দরকার, লাইক দ্যাট ল্যাঙ্গুয়েজ নিয়ে। সেই জন্য আমি ফেসবুকে দেখলাম যে আপনাদের মোটামুটি প্রোফাইলটা যেতে একটু ভালো দেখলাম, রিচ এগুলো দেখলাম, ফলোয়ারগুলো দেখলাম, আমি আগে থেকে কিছু জানি আর কি, সফটওয়্যার সম্বন্ধে বেসিক আইডিয়া আছে, তারপর ডিপ লেভেলে শেখার জন্য দেখি ইনভলভমেন্ট হওয়ার। ওকে ওকে, জি পীযূষ হালদার ভাই, ধন্যবাদ আপনাকে। এরপরে আমি রিকোয়েস্ট করব জিয়াউল হক বাবলু ভাইকে আপনার সম্পর্কে কিছু বলার জন্য। জিয়াউল হক বাবলু ভাই, তিনি হয়তো অ্যাবসেন্ট। এরপরে আমি রিকোয়েস্ট করব শঙ্কর কর্মকার ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। ভাইয়া, আমি আমার নাম শঙ্কর কর্মকার, আমি ইন্ডিয়া থেকে কলকাতা থেকে বলছি। একেবারে ফুলস্ট্যাক ডেভেলপার হওয়ার জন্য জি ওকে, শঙ্কর কর্মকার ভাই, ধন্যবাদ আপনাকে। এরপরে আমি রিকোয়েস্ট করব সাদমান শাফি সিফাত ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। এরপরে আমি রিকোয়েস্ট করব মোহাম্মদ ইমাম হোসেন ভাইকে আপনার সম্পর্কে কিছু বলার জন্য। এরপরে আমি রিকোয়েস্ট করব এমডি রাজান মিয়ান ভাইকে আপনার সম্পর্কে কিছু বলার জন্য। ভাই আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ময়মনসিংহ। আমি আসলে অল্প অল্প টিকাটি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটাই প্রোগ্রামিং মোটামুটি করেছি, এবং আমাদের কিছু রেডি প্রোডাক্ট অলরেডি মার্কেটে চলতেছে। হ্যাঁ, আসলে নতুন একটা প্ল্যাটফর্মে মুভ করার উদ্দেশ্যে আসলে ডিজাঙ্গোতে মুভ করা, আরো কিছু নলেজ নেওয়ার জন্য, এই হচ্ছে বিষয়। ওকে রাজন ভাই, ধন্যবাদ আপনাকে। এরপর আমি রিকোয়েস্ট করব এমডি শহীদুল ইসলাম ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে বলছি। আমি আসলে ফ্রিল্যান্সিং এর উদ্দেশ্যটা জানা, এই জন্য আপনাদের সাথে ধন্যবাদ। ওকে, ধন্যবাদ শহীদুল ইসলাম ভাই। এরপরে আমি রিকোয়েস্ট করব শিথিল মাহমুদ ভাইকে আপনার সম্পর্কে কিছু বলার জন্য। এবং সর্বশেষে আমি রিকোয়েস্ট করব এমডি অভি ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা শিক্ষার্থীর পরিচয় পর্ব শেষ করলাম, এবং এই পর্যায়ে আমি অনুরোধ করব আমাদের সম্মানিত ম্যানেজার মোহাম্মদ শাহ সুলতান রুবেল ভাইকে ছাত্রদের উদ্দেশ্যে কিছু বলার জন্য।
আসসালামু আলাইকুম। জি, আপনারা ওয়ালাইকুম সবাই আসসালাম। কেমন আছেন? জি এই ভাই, তো আল্লাহ ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। আপনি আপনি? কেমন আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ শাহ সুলতান রুবেল। আমার হচ্ছে হোম ডিস্ট্রিক্ট গাইবান্ধায়। আর আমি হচ্ছে বিএসসি করতেছি সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে। আর পাশাপাশি আমি লার্ন উইথ নোমানে ম্যানেজার পদে নিযুক্ত আছি। তা আমরা চেষ্টা করি হচ্ছে সবসময় ছাত্রদের বেস্টটা দেওয়ার জন্য। আপনারা একটা নতুন জিনিস শিখতে আসছেন অবশ্যই। এখানে হচ্ছে যে যত সময় স্পেন্ড করবে সে তত ভালো কিছু শিখতে পারবে। আপনি যদি ভালো সময় না দিতে পারেন তাহলে অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন না। আর হচ্ছে আমাদের যে কোনো প্রবলেম হইলে আমাদের গ্রুপ আছে, গ্রুপে আপনারা জানাবেন। আমরা হ্যান্ড সাপোর্ট সবসময় দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। রাত যে কয়টা বাজে সমস্যা নাই, আপনারা প্রবলেম ফেস করলে অবশ্যই আমাদেরকে নক দিবেন গ্রুপের মাধ্যমে। আর হচ্ছে দেখা যাক ইনশাল্লাহ এই জার্নিতে আপনাদের সাথে আছি। নোমান ভাই আছে, তারপর আমাদের ইসরাফিল ভাই আছে। দেখা যাক ইনশাল্লাহ ভালো কিছু হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ শাশ্বত রুবেল ভাইকে আপনার মূল্যবান বক্তব্যের জন্য। এবং অনুষ্ঠানের এই পর্যায়ে আমি অনুরোধ করব আমাদের সম্মানিত মার্কেটিং অফিসার মোহাম্মদ রাকিব ভাইকে ছাত্রদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। মোহাম্মদ রাকিব ভাই, আপনি কি আছেন? ওকে, রাকিব ভাই হয়তো বা অ্যাবসেন্ট। সো অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা একটু ক্লাস শিডিউল নিয়ে কথা বলবো। আচ্ছা, আপনারা হয়তোবা অলরেডি অবগত আছেন যে আপনাদের যে রেগুলার ক্লাস এটি শুরু হবে 10 তারিখ থেকে, এই মাসের 10 তারিখ থেকে। এবং সপ্তাহে আপনাদের 3টা করে ক্লাস হবে, শুক্র, সোম, বুধবারে। এবং টাইমটা তো অবশ্যই জানেন, রাত 9টা থেকে 11টা পর্যন্ত। ওকে, আর ক্লাসটা হবে মূলত গুগল মিটে। এবং আপনাদের 2টা গ্রুপ আছে, অলরেডি আপনাদের সবাইকে অ্যাড করা হয়েছে। একটা হলো হ্যান্ড সাপোর্ট গ্রুপ, যেখানে আপনাদের যে কোনো প্রবলেমে সাপোর্ট নেবেন। আর একটা হলো অফিসিয়াল গ্রুপ, যেখানে হলো যে কোনো অফিসিয়াল আপনার অ্যানাউন্সমেন্ট এবং হলো আপনাদের যে ক্লাস লিঙ্ক সেটা অফিসিয়াল গ্রুপে দেওয়া হবে। ওকে, সাথে হলো যে আপনাদের যে রেকর্ডের ভিডিও, এইটা আমরা এখন ডিসিশন নিই নাই যে এইটা আসলে আমরা ওয়েবসাইটের মাধ্যমে হ্যান্ডেল করব নাকি গুগল ক্লাসরুমের মাধ্যমে হ্যান্ডেল করব। ওকে, সো এটা অবশ্যই 10 তারিখের ভিতরে আপনাদেরকে বলে দেওয়া হবে। আর হলো আপনাদের আরও একটা গ্রুপ থাকবে, ফেসবুক গ্রুপ। সেটাকে আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। ওখান থেকে আপনারা জয়েন হয়ে নেবেন। ওখানে হলো আপনাদের অ্যাসাইনমেন্টগুলো দিতে হবে, এবং সেটা কীভাবে দেবেন সেটা আপনাদের ট্রেনার আপনাদেরকে বলে দিবে। ওকে ভাইয়া গুগল ক্লাসরুমের মাধ্যমে অ্যাসাইনমেন্ট গুলো নিলে ভালো হতো না? মানে ফেসবুক ইউজ করি না তো। আচ্ছা, ফেসবুক ইউজ করেন না? আচ্ছা, ওয়েট। আচ্ছা, যে ফেসবুক ইউজ না করেন তারটা আমরা নিতে পারি, ঠিক আছে। বাট আসলে এইটা হলো কি, যেহেতু আমাদের ফার্স্ট দিকের যেহেতু কোর্সগুলো, সো আসলে আমি সরাসরি বলতে চাই যে অন কাইন্ডস অফ মার্কেটিংয়ের জন্য আমরা মূলত অ্যাসাইনমেন্টগুলো ফেসবুকে নিয়ে থাকি, ঠিক আছে। হয়তো আপনি চান যে আপনি গুগল ক্লাসরুমে দেবেন, সেটা দিতে পারেন, সমস্যা নেই। ওকে ওকে সো অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের কাছ থেকে আমরা প্রশ্ন গ্রহণ করব। যদি আপনাদের ক্লাস রিলেটেড কোনো প্রশ্ন থাকে আমাদের প্রশ্ন করতে পারেন। ভাইয়া আমাদের মানে টোটাল মানে ক্লাস যে নিবে ইনস্ট্রাক্টর, মানে কি কি ল্যাঙ্গুয়েজ গুলি, মেজর কোনগুলি, কোন ল্যাঙ্গুয়েজ গুলি সাথে ফোকাস করবে, এটা যদি একটু। আচ্ছা, ওকে, জি, অলরেডি কথা বলা হয়েছে যে মূলত হলো আপনাদের যে ফ্রেমওয়ার্ক, জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক, এটা হলো পাইথন ল্যাঙ্গুয়েজের একটা ফ্রেমওয়ার্ক, রাইট। সো অবশ্যই এখানে আপনাদের পাইথন থাকবে। পাইথনের যে ফান্ডামেন্টাল বিষয়, মানে অবজেক্ট ওরিয়েন্টেড যে কনসেপ্টগুলো,
সেটা থাকবে। সাথে হলো ফ্রন্ট এন্ডের জন্য আপনার HTML থাকবে, CSS থাকবে, বুটস্ট্র্যাপ থাকবে, ওকে। এবং ব্যাক এন্ডের জন্য আপনার জ্যাঙ্গো থাকবে, এবং রেস্ট API এর জন্য আপনার জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক থাকবে। সাথে যে কোনো একটা ডাটাবেস থাকবে, সেটা হতে পারে MySQL বা PostgreSQL, ওকে। এরপর হলো আপনার পুরো প্রজেক্টটা কমপ্লিট করানোর পরে কেউ সার্ভারে ডিপ্লয় করতে হয় সে বিষয়ে ক্লাস থাকবে। এরপরে হলো আপনাদের যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আছে সে সম্পর্কে ধারণা দেওয়া হবে। বুঝতে পারছেন? হ্যাঁ। ওকে, বাকি একটা প্রশ্ন আছে? আচ্ছা, ঠিক আছে। সো অসংখ্য ধন্যবাদ আপনাদের আজকে সেশনটিতে জয়েন হওয়ার জন্য। তো ইনশাআল্লাহ 10 তারিখে আপনাদের ক্লাস শুরু হবে। সবাই প্রিপেয়ার থাকবেন পরবর্তী 5 মাসের জন্য। সো আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের সেশনটি আমরা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।